হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো হইচইয়ের নতুন কাজ কেমিস্ট্রি মাসি নিয়ে। তো দেবশ্রী রায় এমন একজন অ্যাক্ট্রেস, মানে যাকে বহুদিন পর আমরা বাংলা সিনেমাতে আবার দেখতে পেলাম, সেটা ওটিটির মাধ্যমে। আর ওটিটি আসার ক্ষেত্রে একটা ভালো সুবিধা এটাই হয়েছে, যাদেরকে কোনো একটা সময় বাংলা সিনেমায় আমরা টপ হিরোইন বা টপ হিরো যে দেখে এসেছি, মানে এক নম্বর স্থানে কোনো এক সময় হয়তো দেবশ্রী রায় ছিলেন। তারপরে আস্তে 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 ফেড হয়ে গেছে, তাকে ভালোভাবে ইউটিলাইজ করা যাচ্ছে না। কিন্তু আমরা ভালো মতোই জানি যে তিনি কী রকম ভয়ঙ্কর লেভেলের একজন অ্যাক্ট্রেস, সেরকমই একজন কিন্তু ডান্সার। হুম। তো সেই রকম স্ক্রিপ্ট হয়তো তিনি পাচ্ছেন না, তাই জন্য কাজ করতে পারছিলেন না, বা চাইছিলেন না কাজ করতে। তো ফাইনালি কেমিস্ট্রি মাসির মাধ্যমে তো তার ওটিটি ডেবিউট হলো। এবং এবং কেমিস্ট্রি মাসি সিরিজটা কেমন লাগলো? তো এপিসোডের এই সিরিজ, যেটার মোটামুটি ডিউরেশন এক একটা এপিসোডের 25 মিনিট কি 30 মিনিটস এরকম, মানে এরকমই থাকে জেনারেলি। তো ওটা কেমন হলো? তো ডিরেক্টর সৌরভ, যার এর আগে একটা কাজ হয়েছিল, সেটা হচ্ছে রাজনীতি, যেটা আমার খুবই পছন্দের একটা কাজ। মানে দারুণ অ্যাক্টর সেখানে ছিল, এবং তার আবার নেক্সট কাজ যখন কেমিস্ট্রি মাঝে শুনি, স্যার আমি খুব এক্সাইটেড ছিলাম। এবং সেখানে যখন দেবশ্রী রায়ের মতো একজনের নাম দেখতে পাই, তো এক্সাইটমেন্ট ডেফিনেটলি দ্বিগুণ হয়ে যায়। তো কেমন হলো সাবজেক্টের দিক থেকে যদি আমি বলি কেমিস্ট্রি মাসির কথা, তো এই ধরনের সাবজেক্টের ওপর বাংলাতে এর আগে কখনো কাজ হয়নি। তো সাবজেক্টের দিক থেকে এটা প্রচণ্ড ইউনিক। মানে এরকম কাজ আগে আমরা অনেক দেখেছি, হিচকি দেখেছি, দসবি দেখেছি, ইভেন সুপার 30-র মতো কাজও আমরা দেখেছি, যেখানে এডুকেশন সিস্টেম নিয়ে কথা হয়েছে, বা কমার্শিয়ালাইজেশন অফ এডুকেশন সিস্টেম এর এগেনস্টে ফাইট করা। তো এই ধরনের একটা কিছু টপিক, বা কোটা ফ্যাক্টরি তো আমরা দেখেইছি, টিভিএফ এর কাজ, অ্যাসপিরেন্টস আছে, কত রকম এরকম কাজ আমরা দেখেছি, কিন্তু বাংলাতে এই ধরনের কাজ কিন্তু কোনোদিন হয়ইনি। তো সেখানে যে একটা ফ্রেশনেস এসছে, বা সেরকম একটা কাজ করা হচ্ছে, সেটাই সবথেকে বড় কথা। আর ওটিটি আসার সুবাদে এগুলো আমরা দেখতে পাচ্ছি, কারণ এই ধরনের সাবজেক্ট হওয়াটাও দরকার। শুধুমাত্র ফ্যামিলি সেন্ট্রিক এটা সিরিজ হবে বা মুভি হবে, সেটাই হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, এটা হওয়াটাও তো ঠিক নয়। তো সত্যি এটা মানে সাবজেক্টের দিক থেকে খুবই ইউনিক। এবং এখন যদি আমি বলি সিরিজটা কেমন লাগলো, তো সিরিজটা মোরাললেস আমার যে খুব বিরাট কিছু লেগেছে তা নয় একদমই, বাট একটা ডিসেন্ট একটা সিরিজ, মানে হয়তো দেখা যেতে পারে। কেননা এটার মোটামুটি পারফরমেন্সের দিক দিক থেকে যদি আমি বলি, কারণ পারফরমেন্স খুবই ভালো। দেবশ্রীরা স্ট্রং একজন অ্যাক্ট্রেস, তার পারফরমেন্স খুব ভালো হবে এটা খুব এক্সপেক্টেড। ঠিক আছে, তো খুবই ভালো তার কাজ হয়েছে। ইভেন শঙ্কর চক্রবর্তী তার হাজব্যান্ডের রোল করেছেন। শঙ্কর চক্রবর্তী জেনারেলি আমি বলছি না যে তার জেনারেলি সাইড অ্যাক্টর হিসেবেই পার্ট তিনি করেন, কারোর হাজব্যান্ড কারোর বাবা এরকমই রোল করে আসছেন, কিন্তু ভালো অ্যাক্টর তিনি। তো এখানে শঙ্কর চক্রবর্তীর কাজও খুব ভালো লেগেছে। শঙ্কর চক্রবর্তীর সাথে দেবশ্রী রায়ের যে কেমিস্ট্রি, বা যেরকম কিছু কিছু সিকোয়েন্স যে দেখানো হয়েছে, সেগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করে, এটা সবথেকে বড় কথা। আর সিরিজের বিজিএম খুব ভালো, সিরিজের মধ্যে যে ইমোশনাল অ্যাঙ্গেলগুলোকে যে দেখানো হচ্ছে, সেগুলোও কিন্তু খুব ভালোভাবে এটা ওয়ার্ক করছে কিছু কিছু জায়গায়। এবং সিরিজের মধ্যে যে দেবশ্রী রায়ের মেয়ের পাঠ করে, তার ক্যারেক্টারটাও খুব ভালো, তার রোলও কিন্তু খুব ভালো। ইভেন ভিলেনের রোলে মানে অল্প হয়তো স্পেস পেয়েছে, এটা হচ্ছে সৌম্য, একটা নেগেটিভ শেড করছে, তো তার ডেফিনেটলি রোলটা খুব ভালো, এবং তার কাজও ভালো হয়েছে। মানে এবার ভালো কাজ, মানে ভালো যে সবই বলে যাব তা নয়, কিছু কিছু খারাপ জিনিসও আমার লেগেছে। তো আমরা যদি অন্য মানে 10বির কথা বলি, বা হিচকির কথা বলি, বা এরকম যে সিনেমা বা সিরিজ যেগুলো হয়েছে, তো সেইগুলোতে আমরা না একটা ইন্টারেস্ট বিল্ড হয় স্টুডেন্টদের মানে পড়াশোনা দেখানোটা, যে কী কারণে তার ইন্টারেস্টটা বিল্ড হচ্ছে, সেই যে একটা মজা, সেই যে জিনিসটার প্রতি একটা যে দেখে একটা মনে হচ্ছে, বাহ, আমার যদি এরকম একটা টিচার হতো আমাদের, কত ভালো হতো। সেই জিনিসটা বা সেই কায়দাটা যে এখানে দেখানো হয়েছে, সেটা কিন্তু খুব একটা জমেনি। এটাকে অনেক অনেক বেটার ওয়েতে দেখানো যেতে পারতো, এবং এটা একটা খুব ভালো একটা সিরিজ হতে পারতো, কিন্তু সেটা হয় না। ডেফিনেটলি সৌরভ যে ধরনের কাজ করেছে এর আগে, যে রাজনীতির মতো যার কাজ এর আগে ছিল, এত ডেপথে এত সুন্দরভাবে সে প্রত্যেকটা জিনিস বিল্ড আপ দিয়েছিল, এত সুন্দরভাবে দেখিয়েছিল। তো আমরা এক্সপেক্ট করেছিলাম যে কেমিস্ট্রি মাসির ক্ষেত্রেও কিন্তু সেরকম একটা হবে, যে আমরা একটা টিবিএফ এর কাজ বা কোটা ফ্যাক্টরি না হতে পারে, বাট একটা মানে খুব ভালো একটা কাজ, একটা ভালো মানের কাজ আমরা পাবো, এটা এক্সপেক্ট করেছিলাম, কারণ যেহেতু সাবজেক্টটা খুব ভালো ছিল। তো সেখানে এক্সিকিউশন লেভেল কিছু কিছু জায়গায় ম্যাচ করেনি অত ভালোভাবে, সেটা করা যেতে পারতো, সেটা করেনি। তো এই ধরনের কিছু কিছু জিনিস আমরা চোখে পড়ে আমার। তো এগুলো অতটাও আমার জন্য ওয়ার্ক করেনি। বাট ওভারঅল যদি বলি আমি, ওভারঅল কিন্তু সিরিজটা একদম ফেলে দেওয়ার মতো সিরিজ নয়।
সিরিজটা ডিসেন্ট সিরিজ, কেন সাবজেক্টটা যেহেতু ইউনিক, তো সেই কারণে এই সিরিজটা অন্তত একবার হলেও দেখা যায়। আর দেবশ্রীরা খুব ভালো কাজটাও করেছে এখানে। দেবশ্রীরার জন্য অবশ্যই সিরিজটা একবার দেখা যেতেই পারে। তো আপনারা দেখুন, যদি আপনাদের খারাপ লাগে কমেন্ট করবেন, বা ভালো লাগলেও সেটা কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড ভিডিওটাকে লাইক করুন। থ্যাংক ইউ।